এবং আমাদের দলের যারা প্রবীণ ছিল, যারা মুরব্বী ছিল, মুরব্বীদের কথাই আমরা অপরাধ করেছি। ও রব্বুল আলামিন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আমাদেরকে যা শাস্তি দিবা এই নেতাদেরকে তার ডবল শাস্তি দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার বুকে আপনি যদি কোনো ভালো কাজের সূচনা করেন, একজনকে একটা ভালো কাজের দাওয়াত দিলেন, বা একজনকে দিয়ে একটা ভালো কাজ যদি আপনি করাইতে পারেন, আপনার কথা শুনে এই ব্যক্তি ভালো কাজ করার পরে সেই ব্যক্তির মাধ্যমেও আরও কিছু মানুষ যদি ভালো কাজ করে, যত মানুষ ভালো কাজ করবে তত মানুষের ভালো কাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। কারণ সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়াতে যদি আপনি কোনো মন্দ কাজ কাউকে দিয়ে করান, মনে করেন যে আপনি জীবনে প্রথম কোনোদিন যদি কাউকে বিড়ি খাওয়া শেখান, কি খাওয়া? বিড়ি খাওয়া শিখিয়েছেন, কোনোদিন সে বিড়ি খায় নাই, সর্বপ্রথম আপনার কাছ থেকে বিড়ি খাওয়া শিখেছে। এই বিড়ি খাওয়া শেখার পরে, নেশাদ্রব্য আপনার কাছ থেকে সর্বপ্রথম শেখার পরে সে নিজে খায়, বন্ধু বান্ধব নিয়ে জনমের খাওয়া খায়, আস্তে আস্তে নেশাখোরদের বৃদ্ধি পায়। এই একজনকে খাওয়ানোর কারণে ওই ব্যক্তি আরও যত মানুষকে বিড়ি খাওয়াবে, খারাপ কাজে খারাপ নেশায় নিয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তির আমলনামার গোনাগুলা আপনার আমলনামায় কিন্তু চলে আসবে। বলে নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের এই জন্য তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ এই নেতাদেরকে আমাদের চেয়ে ডবল শাস্তি দিতে হবে, কারণ তাদের ইন্ধনে আমরা কাজ করেছি। আমার ভাইয়েরা এভাবে করি, তারা যখন আল্লাহর দরবারে কাকুতি মিনতি করবে, কোথাও কোনো জায়গা পাবে না, কোথাও কোনো সাহায্যকারী পাবে না, কাউকে খুঁজে পাবে না। এবার তারা একত্রিত হয়ে বলবে, আহারে আমরা তো ভুল কাজ করেছি, আমাদের নেতাও তো আমাদের কথা শুনছে না। নেতারা বলবে, শোন, আমাদের উপরে যে বড় নেতা আছে ইবলিশ, চল তাকে গিয়ে ধরি, ইবলিশের কথাই তো আমরা এই কাজগুলো করেছি। কথা বলছেন না কেন? ইবলিশের কথাই কোরআনের মাহফিল নিয়ে এসে বাজার দিয়ে ঘোরাঘুরি করেছি, ইবলিশের কথাই কোরআনের আওয়াজ কানে না ঢুকাইয়া কানে ইয়ারফোন লাগাইয়া ঘরের মধ্যে বসে রয়েছি, ইবলিশের কথা শুনে কোরআনের তাফসীর মাহফিলে না গিয়া বাড়ির মধ্যে বিপিএল খেলা নিয়ে ব্যস্ত থেকেছি। কথা বলছেন না কেন? খোঁজ নিয়ে দেখেন, এই অঞ্চলের অনেক যুবক এবং অনেক মানুষ আছে যারা মাহফিলের মধ্যে না এসে হয় বাজারে আছে, না হয় বসে বিপিএল খেলা নিয়ে ব্যস্ত আছে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, তখন তারা শয়তানের দোষ দিবে, খুঁজতে খুঁজতে তারা শয়তানকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়াকালাশ শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এইখানে সেই এক কথা বলছেন, ওয়াকতারাবাল ওয়া'দুল হক। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যখন তাদের সামনে আল্লাহর সত্য ওয়াদা প্রকাশ পাবে, শয়তান এই একই ওয়াজ করছেন, ওয়াকালাশ শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। কেন তোমরা আমার কথা শুনে অন্যায় করেছো, অন্যায় পথে চলেছো? নিশ্চয়ই আল্লাহ তো তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিল, আর ওয়া'আদতুকুম ফাআখলাফতুম, আমি শয়তান একটা ওয়াদা করেছিলাম, সেই ওয়াদা আমি ভঙ্গ করে দিলাম। নাউযুবিল্লাহ। আমার কথা শুনেছো পাগলের মতো, কেন আল্লাহর ওয়াদার কথা মনে ছিল না? আল্লাহ ওয়াদা করেছে না, ভালো কাজ করবা জান্নাতে যাবা, মন্দ কাজ করবা জাহান্নামে আসবা। তো আল্লাহর ওয়াদা তো সত্য, আর আমি শয়তানের ওয়াদা তো মিথ্যা। আমার কথা শুনছিলি কেন? কথা বলছেন নাই? আমার ভাইয়েরা, শয়তান বলবে, আমাকে গালি দিয়ে লাভ নাই, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসুকুম, আমাকে গালি দিও না, তোমরা নিজেদেরকে নিজেরা গালি দাও, আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে নিজেরা ধিক্কার দাও, নিজেরা নিজেদেরকে ধিক্কার দাও, আমাকে দোষ দেয়া লাভ নাই। এবার তারা বলবে, দুনিয়ায় তো তোমার অনেক ক্ষমতা ছিল, তুমি অনেক কিছু করেছো দুনিয়ায়, এখন একটু সেই ক্ষমতা খাটাইয়া আমাদেরকে বাঁচাও। শয়তান তখন জবাব দেবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি,
আমি শয়তান তোমাদের কোনো উপকার করতে পারবো না, তোমরাও আজকে আমার কোনো উপকার করতে পারবো না। কোনো উপকার কেউ কারো কোনো কাজে আসবে না, আমিও তোমাদের কিছু করতে পারবো না, তোমরাও আমাদের কিছু করতে পারবা না। তার চাইতে একটা পরামর্শ দেই, শোনো, যেইখানে গেলে কাজে লাগবে একটু সেইখানে যাও। কোথায় যাব? চলো আমরা সকলে মিলে এই জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা যারা আছে তাদের কাছে গিয়ে একটু আহ্বান জানাই, যাতে করে তারা আমাদেরকে একটু এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তারা সকলে চলে যাবে। জাহান্নামের যারা দ্বাররক্ষী আছে তাদেরকে ডাকাডাকি করবে, ডেকে বলবে যে আমাদেরকে একটু এই জাহান্নামের থেকে বাহির করে দাও, আমরা তো এই শাস্তির তীব্রতা উপভোগ করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তখন অকওয়ালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যারা তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। আপনারা বলেন তো, আপনাদের কাছে কি কোনো আলেম আসে নাই কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? শুনিয়েছে, শুনিয়েছে। সকল তারা বলবে অবশ্যই বালা এসেছিল তারা কোরআন শোনাতে। কোরআন মসজিদের মধ্যে শোনানো হতো, জুমার দিন কোরআন ওয়াজ মাহফিলে শোনানো হতো, বিভিন্ন ইসলামী কনফারেন্সে, ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে, বিভিন্ন ময়দানে, চরমনাই ময়দানে, বিভিন্ন খানকার ময়দানে কোরআন থেকে কথা বলা হতো, সতর্ক করা হতো। কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই। জাহান্নামের দ্বাররক্ষীরা বলবে আমাদেরও কিছু করার নেই, আমরা তো সাধারণ এই দ্বাররক্ষী, তোমরা এক কাজ করো, আমাদের যে দারোগা আছে, জাহান্নামের একজন দারোগা আছে, জানেন নাম কি বলেন তো? মালিক। মাশাআল্লাহ, আপনারা তো সবাই জানেন, খুব ভালো শ্রোতা আপনারা, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তোমরা মালিকের কাছে চলে যাও। এবার তারা জাহান্নামের দারোগা মালিকের কাছে গিয়া বলবে ওয়াকালু ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক, ও মালিক, ও মালিক, এভাবে ডাকতে থাকবে 1000 বছর। কত বছর? 1000 বছর শাস্তি কিন্তু এদিকে চলতেই আছে। কথা বলছেন নাই? 1000 বছর যাবত ও মালিক, ও মালিক করে চিৎকার করতে করতে গলা ফেটে রক্ত বাহির হবে। 1000 বছর পরে মালিক একবার জাকের উত্তর নিয়ে বলবে কি হয়েছে? বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, ও মালিক তুমি একটু আমাদের রবের কাছে আহ্বান জানাও, রব যাতে আমাদেরকে জাহান্নাম থেকে একটু মুক্ত করে দেয়। তখন মালিক বলবে 1000 বছর পরে, কত হাজার? 1000 বছর পরে মালিক বলবে আমার কিছু করার নাই, চলে যাও আমার সামনে থেকে, বাইর হয়ে যাও। আমার ভাইরা, তারা তখন হতাশ হয়ে যাবে। হতাশ হয়ে যাওয়ার পরে এবার শয়তান পরামর্শ দিবে, ও আল্লাহর বান্দারা তোমরা সরো, মালিকের কোনো কিছু করার ক্ষমতা নেই, জাহান্নামের ফেরেশতাদের কোনো কিছু করার ক্ষমতা নাই। কিছু যদি করার ক্ষমতা থাকে তাহলে আল্লাহর করার ক্ষমতা আছে। এবার তারা বলবে আমরা কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? সুবহানাল্লাহ পড়ো। আমরা যে আল্লাহর দরবারে দাঁড়াবো কোন মুখ নিয়ে? আল্লাহ বলছেন, এই যে এখানে সে কথা আল্লাহ বলা হয়েছেন ফাইজা হিয়া শাখিসাতুন আবসার, তারা অপমানিত হয়ে যাবে, দৃষ্টি অবনত হয়ে যাবে। তারা বলবে আমরা কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো? তখন শয়তান আবার ওয়াজ করবে। শয়তানের কাজে শুধু ধোঁকা দেওয়া মানুষকে, কথা বুঝতে পারেন নাই? শয়তান তখন বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, যখনই আমি আল্লাহকে তোমরা ডাক দিবে তখনই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা সত্য, আল্লাহ কখনো ওয়াদার বরখেলাপ করেন না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আল্লাহকে ডাক দাও, দেখবে আল্লাহ ডাকে সাড়া দেবে। তখন জনগণ বলবে যে মালিককে 1000 বার 1000 বছর পর্যন্ত ডাকতে ডাকতে মালিক আমাদের ডাকে সাড়া দিয়েছে মাত্র একবার, আর আল্লাহ তো মহান থেকেও সুমহান, তিনি কি আমাদের ডাক শুনবানে? তখন বলবে আল্লাহর ওয়াদা সত্য, নিশ্চয়ই আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। এবার তার আল্লাহ পাক রব্বুল আলামিনকে গিয়ে ডাক দিবে রব্বানা
غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال خسئوا فيها ولا تكلمون জোরে বলুন আল্লাহু আকবার। তারা তখন শয়তানের কথা শ্রবণ করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিবেন ক্বালু রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। ও আমাদের রব, আমাদের প্রভু, আমাদেরকে একটু এই জাহান্নামের আযাব থেকে একটু মুক্ত করে দেন, কারণ আমরা স্বীকার করছি, আমরা বুঝতে পেরেছি কুন্না কওমান দাল্লিন, দুনিয়ায় যে অপরাধীদের কথা বলা হতো, যে জালিমদের কথা বলা হতো, আমরা তো সেই জালিম ছিলাম, কিন্তু আমরা তো ছিলাম পথভ্রষ্ট। রব্বানা আখরিজ আলাইনা, ও আল্লাহ আমাদেরকে একটু বাহির করে দেন জাহান্নাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ বলেছেন ক্বালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা তোমরা যখন আমাকে ডাক দিবে, তোমার ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে বারবার বারবার কোনো জিনিস চাই, বারবার কোনো মানুষের সাথে ডাকাডাকি করে, সেই মানুষটা বিরক্তি বোধ করে, বিরক্ত হয়ে যায়। কিন্তু দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে যত বেশি ডাকবে, আল্লাহর কাছে যত বেশি চাইবে, তত বেশি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যখনই আমাকে ডাকবে তখনই আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই কারণে যখনই আল্লাহকে তারা ডাক দিয়েছে, আল্লাহ পাক তখন তাদের ডাকে সাড়া দিবেন। কিন্তু দুনিয়ায় সাড়া দেওয়া আর আখিরাতে সাড়া দেওয়া কি একরকম নাকি? আসতে বলবেন না একরকম নাকি? আল্লাহ দুনিয়ার জন্য রহমান আর আখিরাতের জন্য রহিম। ভালো করে বুঝবেন, দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। রহমান শব্দের ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ ঈমানদারদের জন্য দয়ালু আর বেঈমানের জন্য দয়ালু। সুবহানাল্লাহ পড়লেন না? দুনিয়ায় আল্লাহ ঈমানদারদেরকে যেমন খাওয়ান, বেঈমানদের খাওয়াকে আল্লাহ বন্ধ করে দেন? কখনো বন্ধ করেছেন? আল্লাহ কি কখনো বলেছে যে যেই অঞ্চলে আর নামাজ হয় না, যেই এলাকায় আজান হয় না, ওই এলাকায় আমার বাতাস বন্ধ করে দিলাম, যেইখানে মুসল্লিরা নামাজ পড়ে সেইখানে শুধু বাতাস হবে, এমন কখনো হয়েছে? না। দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়ার জন্য আল্লাহ কি রহমান, সকলের জন্যই আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আখিরাতে আল্লাহ রহিম। রহিম শব্দের ব্যাখ্যা হচ্ছে আখিরাতে শুধুমাত্র ঈমানদারদের জন্য আল্লাহ দয়া দেখাবেন, বেঈমানদের জন্য কোনো দয়া থাকবে না। আমার ভাইয়ের আখিরাতে তারা যখন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলেন ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ করে বসে থাক, একটা কথা বলবি না, শাস্তি ভোগ করতে থাক, তোদের মতন জালিম বেঈমানদের কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার বলেন। একটু কি চিন্তা করেছেন, যখন আল্লাহকে ডাক দেবে বিপদে পড়ে, আল্লাহ যখন ধমক দেয়া বলবে ইকসাউ ফিহা, চুপ করে বসে থাক, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, বলেন তো অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? আমার ভাইয়েরা, এই কথা যখন শুনে ফেলবে তারা, তখন তারা বুঝতে পারবে আমাদের আর বাঁচার কোনো সিস্টেম নাই, কেউ আমাদের আর বাঁচাইতে পারবে না। এবার তারা পানির পিপাসার তীব্রতা সহ্য করতে না পেরে বলবে আল্লাহ, জাহান্নাম থেকে যখন তুমি বাহির করবেই না, তাহলে আমাদেরকে একটু পানি দাও, আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামে আল্লাহ পাক যেই শাস্তি দিবেন, সেই শাস্তির একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে পিপাসা। কথা বুঝছেন নেই? ক্ষুধার যন্ত্রণা দিয়ে একটা শাস্তি দিবেন, পিপাসা দিয়ে আর একটা শাস্তি দিবেন। ক্ষুধার যন্ত্রণায় তারা ছটফট করবে,
ছটফট করতে করতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় মারা যাচ্ছি, একটু খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে খাবার দিবেন, যেই খাবারের নাম হচ্ছে দরির। খাবারের নাম কি? দরির। আল্লাহ বলছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেই খাবার খাওয়ার কারণে তাদের শরীরটাও ভালো হবে না, ক্ষুধাটাও নিবারণ হবে না। বলে নাউজুবিল্লাহ। তাদের কোনো খাবার থাকবে না ইল্লা মিন দরির, কাঁটাযুক্ত খাবার ছাড়া। কি যুক্ত? কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত খাবারের আরেকটা নাম হচ্ছে জাক্কুম। আল্লাহ বলছেন লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা যখন আল্লাহর কাছে খাবার চাবে, তাদেরকে তখন কাঁটাযুক্ত জাক্কুম ফল খেতে দেওয়া হবে। কঠিন ক্ষুধা যখন মানুষের লাগে, দেখবেন 3 দিন 4 দিন যারা খেতে না পায়, তারা সামনে যেই খাবার পায় সাথে সাথে নিয়ে গালের মধ্যে দেওয়া শুরু করে। ঠিক কিনা? হাজার হাজার বছর পর্যন্ত না খেতে পেয়ে যখন এই জাক্কুম ফল তাদের সামনে দেওয়া হবে, পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জাহান্নামীরা এই ফল গালের মধ্যে যখন ঢুকায় দিবে, তখন এই ফল তাদের নিচেও নামবে না, উপরেও উঠবে না, গলার এই হলকুমের এখানে বাঁধানো থাকবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন গলার হলকুমে এই জাক্কুম ফলগুলা বেঁধে যাবে, চিৎকার দেওয়া শুরু করবে, গলা দিয়ে রক্ত বাহির হবে, এরপরও এটা সরবে না। এবার তখন আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। কি দাও? আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ বলছেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, তাদেরকে তখন জাহান্নাম উত্তপ্ত কঠিন পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তাফসীরের মধ্যে লেখা হয় জাহান্নামের যে হামিম পানির কথা বলা হয়েছে, এই পানি এত বেশি গরম যার পরে আর কোনো গরম হয় না। আল্লাহু আকবার বলেন। এই পানির এক ফোঁটা পানি সারা পৃথিবীতে যত পর্বত আছে, যত পাহাড় আছে, সমস্ত পাহাড় এবং পর্বতগুলাকে একত্রিত করার পরে জাহান্নামের ওই উত্তপ্ত হামিম নামক এক ফোঁটা পানি যদি ওই পাহাড়ের উপরে রাখা হয়, সেকেন্ডের মধ্যেই সমস্ত পাহাড়গুলা গলে পানি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এত তীব্র গরম পানি যখন তাদের হাতে দেওয়া হবে, এই গলা থেকে কাঁটাযুক্ত ফলটা সরানোর জন্য ঢক ঢক করে তারা সেই গরম পানিগুলা খেয়ে ফেলবে। পানি খাওয়ার সঙ্গে সঙ্গে এই মুখ থেকে চামড়াগুলা খসে খসে পুরা শরীরের চামড়াগুলা খসে পড়ে যাবে, এরপরেও গলা থেকে সেই জাক্কুম ফলটা সরবে না। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আবারও তাদেরকে গায়ে চামড়া লাগিয়ে দেওয়া হবে, আবারও পানি পানি করে চিৎকার করা হবে। চিৎকার করার পরে তাদেরকে আবার সেই পানি যখন দিবে, তখন আর পান করতে চাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কঠিন কিয়ামতে তারা যখন এই পানি পুনরায় আর পান করতে চাবে না, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিন হামীম। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তারা জাহান্নামের এই কঠিন পানি একবার পান করে পরবর্তীতে আর পান করতে চাবে না, তখন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, এই পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। কি করা হবে? এই পানি তখন তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। মাথায় যখন তাদের এই পানি ঢেলে দেওয়া হবে, হাদিসের মধ্যে লেখা হয় মাথায় পানি ঢালার সঙ্গে সঙ্গে পেছনের রাস্তা দিয়ে নাড়ি বুড়ি সব বাহির হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এতদিন পর্যন্ত আমার বুঝে আসতো না যে কেমনে মাথায় পানি ঢাললে পেছনের রাস্তা দিয়া নাড়ি বুড়ি বাহির হয়। কারণ মাথায় পানি ঢাললে তো চারি সাইডে পানি গড়িয়ে পড়ে। ঠিক কিনা? মাথায় পানি ঢাললে তো আর পেটের মধ্যে যায় না। ঠিক কিনা যারা বলেন? কিন্তু পরবর্তীতে বুঝে আসলো, তাফসীর পড়তে পড়তে পেয়ে গেলাম, ছোট্টবেলায় মানুষ যখন শিশু অবস্থায় থাকে, এই শিশুদের মাথার মাঝখানে দেখবেন গর্ত আছে। আছে না নাই? এরকম নড়ে ইন্দুরের মতো, দেখছেন না? এই গর্তগুলো বয়স হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়, কিন্তু গর্তটা ঠিকই থাকে। নারকেল আপনাদেরকে কি নারকেল বলে তো নাকি? নারকেলের মালা বা নারকেলের আচার
দেখবেন মাঝখানে পুরোটা লাগানো থাকে, কিন্তু মাঝখানে দেখবেন এই ছোট্ট একটা শলার কাঠি বা ঝাঁটার কাঠি যেটাই বলেন না কেন, আস্তে খোঁচা দিবেন ওইখান থেকে কিন্তু গর্ত হয়ে যায়। কারণ ওই জায়গাটা নরম থাকে, কিন্তু শক্ত আবরণ দেওয়া থাকে। মানুষের মাথার এই মাঝখানে কিন্তু ওই শক্ত আবরণটা আছে, কিন্তু ওই ছিদ্রটা কিন্তু এখনো আছে। আছে না নাই? এই ছিদ্র সোজাসুজি যখন ওই জাহান্নামের পানিটা ঢেলে দেওয়া হবে, তখন এই ছিদ্র দিয়ে সোজা গলার হলকমের মধ্য দিয়ে পেটের মধ্যে চলে যাবে, আর এই পেটের নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এরকম ভাবে তখন তারা শাস্তি ভোগ করতে না করতে, উপভোগ না করতে পেরে বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে মৃত্যু দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে তোমরা মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবে না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বার আকৃতি একটা পশুকে নিয়ে আসবেন, নিয়ে এসে জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, জান্নাতীদেরকেও ডাক দেওয়া হবে। দুই পাশ থেকে সকলে তাকাবে, তাকাবার পরে এবার সকলকে বলা হবে, এই যে প্রাণীটা দেখছো, এই প্রাণীটার নাম হচ্ছে মৃত্যু। এই প্রাণীটার নাম কি? মৃত্যু। আজকে এই প্রাণীটাকে জবাই করে দেব, তার মানে মৃত্যুর মৃত্যু হয়েছে, আর কারো কখনো মৃত্যু হবে না। জাহান্নামে যারা গিয়েছো তারা মরবে না, আজীবন শাস্তি ভোগ করবে। আর জান্নাতে যারা আছো তারাও কখনো মরবে না, জনম জনম শান্তির মধ্যে থাকবে। মৃত্যুকে জবাই করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এভাবে জাহান্নামের আলোচনা যদি আমরা করি, অপরাধীদের বর্ণনা যদি করতে থাকি, সারা রাত পার হয়ে যাবে, এরপরও ফুরাবে না। আল্লাহ পাক আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়া বলছেন, যারা তোমার ভালো উম্মত হবে, তোমার আহ্বানে যারা সাড়া দিবে, তারা দুনিয়াতেও ভালো চলবে, আখিরাতেও ভালো চলতে পারবে। সুতরাং তোমার কোনো জান্নাতি উম্মতকে আমি শাস্তি দেব না, আর যারা তোমার বিরোধিতা করেছে তাদেরকে আমি শান্তি দেব না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য। আমরা যারা ত্যাগ স্বীকার করেছি, আল্লাহর হুকুম পালন করার জন্য কষ্ট করেছি, আমাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, নিশ্চয়ই যাদেরকে মঙ্গলের জন্য তৈরি করা হয়েছে, যারা ভালো কাজ করেছে পৃথিবীর বুকে, উলাইকা আনহা মুবআদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা হাসিসাহা, সেইখানে তারা কখনো কোনো খারাপ জিনিস শুনতে পাবে না, কোনো কষ্ট শুনতে পাবে না, কোনো অমঙ্গলের কোনো কথা তারা শুনবে না। ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, এবং সেই ব্যক্তিরা কখনো ওই আনন্দ ঘন মুহূর্ত থেকে কখনো বাহির হবে না। কান সুবহানাল্লাহ। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। খুব ভালো করে বুঝবেন, এটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে যখন ফাজাউল আকবার শুরু হবে, অর্থাৎ সমস্ত নবী রাসূল সহ সমস্ত উম্মতগণ সহ ইয়া নাফসি করা শুরু করে দিবে। সন্তানকে পিতামাতা চিনতে পাবে না, বাবাকে সন্তান চিনতে পাবে না, সন্তানকে বাবা চিনতে পাবে না, ভাই ভাইকে চিনবে না। সকলেই পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আর ইয়া নাফসি নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। আল্লাহ পাক সেই দিনের কথা বলেছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবারু ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ পড়েন। এই যে আল্লাহ যে ওয়াদার কথা শুরু করেছিলেন, সেই ওয়াদাটাতে আল্লাহ এখানে শেষ করছেন। আল্লাহ বলছেন, লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কঠিন মুহূর্তের সময়, কিয়ামতের ওই কঠিন সময়
যখন নবী রাসূলগণ পর্যন্ত ইয়া নাফসি করবে, ওই সময় যারা নাকি দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছে তাদের কোনো চিন্তা থাকবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই দুনিয়ার বুকে যারা তাদের ইচ্ছা কুরবানি দিয়েছে, যারা তাদের আশা কুরবানি দিয়েছে, যারা তাদের আরামায়েশ কুরবানি দিয়েছে, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কাজ করেছে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় আমাকে সন্তুষ্টি করেছে, কিয়ামতে আমি আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ, এটা আসতে বললেন। আপনি দুনিয়ায় থাকতে আপনার ইচ্ছা কুরবানি দিয়া, আপনার আশা কুরবানি দিয়া, আপনার আরাম কুরবানি দিয়া, আপনার মনের চিন্তা ভাবনা সব কুরবানি দিয়া শুধুমাত্র আল্লাহর হুকুমের কাছে নিজেকে সঁপে দিবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন। আল্লাহ বলছেন যে এই বান্দা দুনিয়ায় আমাকে সন্তুষ্টি করার কাজ করেছে, আমি আল্লাহ আখিরাতে তাকে সন্তুষ্টি করার কাজ করব। সুবহানাল্লাহ। সুতরাং লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, কঠিন দিন কিয়ামতের ময়দানেও যেই সমস্ত বান্দারা দুনিয়ায় আমার হুকুম পালন করেছে, আমার পথে চলেছে, আমার জমিনে দিন কায়েমের আন্দোলনের পথে ত্যাগ স্বীকার করেছে, তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। তাদের জন্য ফেরেশতারা বলবে ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে সম্ভাষণ জানাবে, ও আল্লাহর বান্দারা, হাজা ইয়াউমুকুম, হাজা ইয়াউমুকুম, হাজা ইয়াউমুকুম। ও আল্লাহর বান্দারা, এই তো সেই দিন, এই তো সেই দিন কুনতুম তুআদুন, যেই দিনের ওয়াদা তোমাদের সাথে আল্লাহ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তোমরা আল্লাহর হুকুম পালন করেছিলে, আল্লাহর হুকুমে সাড়া দিয়া, আল্লাহর হুকুমে, আল্লাহর আহ্বানে সাড়া দিয়া দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহর পথে তোমরা সংগ্রাম করেছো, ঝাঁপিয়ে পড়েছো, জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, সময় দিয়েছো। হাজা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন, এই তো সেই দিন যেই দিনের ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। সেই ওয়াদার দিনে আল্লাহ যে ওয়াদা আপনার আমার সাথে করেছেন, আসেন না আমরা আল্লাহর সেই ওয়াদার সেই কাঙ্ক্ষিত দিনের কাঙ্ক্ষিত মেহমান হয়ে আমরা সকলে এখানে যেইভাবে একত্রিত হয়ে আল্লাহর কোরআন শুনেছি। আল্লাহ যখন জান্নাতের মধ্যে এই ধরনের প্যান্ডেল সাজাইয়া, আল্লাহ যখন এর চাইতে কোটি কোটি গুণ উত্তম প্যান্ডেল সাজাইয়া জান্নাতের মধ্যে যখন এই আলোচনার ব্যবস্থা করবেন, কোরআন শ্রবণের ব্যবস্থা করবেন, আল্লাহ ওই স্থানের, ওই ময়দানের একটা কর্নারে আমাদেরকে তুমি জায়গা করে দিও, বলেন আমিন। এজন্য সেই দিনটা যদি আমরা পেতে চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজেকে সঁপে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে শরীক হতে হবে। এই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, না আমিন। সম্মানিত ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যতটুকুন হয়েছে বলে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনার এতগুলা মানুষ আমার মতন ছোট্ট একটা মানুষের আলোচনা শোনার জন্য ধৈর্য সহকারে বসেছেন। আমি দোয়া করি আমরা আজকে যেইভাবে বসেছি, কিয়ামতের ময়দানেও যাতে আল্লাহ যেই মাহফিল সাজাবে সেই মাহফিলের একটা প্যান্ডেল, একটা কোনায় এইভাবেই যাতে বসতে পারি, বলেন আমিন। আপনারা সকলে দোয়া করবেন যে আলোচনা হলো, আল্লাহ যাতে সর্বপ্রথম আমি গুনাহগারকে আমল